মধ্যে পড়ছে, ব্যাটারি কাটিয়ে দিচ্ছে, জন বিপদ চলে গেছে, আবার যাই সেই এর নাম বিলেত তওবা। কি তওবা? বিলেতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলার হাতে, তাহলে ওরে কি দরিয়া আদরের নাকি জাতের মাথায় পায়। বিটিরা তো লাঠি বানায় রায় না, ফিরিয়ে মিড়িয়ে পুরানিরা শাড়ি বটিরা শাড়ি চা পায়, বাজা ভাঙ্গা বাড়ি দিতে ক্যাক ক্যাক করতে করতে আশা ঘুরলো জীবনে মুড়ি গেল শুনিয়ে রেখা। ওর তো হাসপাতাল নাই, গড়িতে গড়িতে মাছার তলে গেছে, যে 2 গড়ি দেওয়ার পরে আমার ঠিক হয়ে গেছে। আবার আমাকে তোর কোলোই নেই, আমরা তার ভাইজে খাতি নেই, ভাইজে থলে শুনিয়ে রেখাবো, বাড়ি ধুরি খাবো, আস্তা করবো। এই তওবা করনেওয়ালা বহুত আছে। কতক্ষণ আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে, একটা উদাহরণ দিলি বুঝতে সব। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে, তো রাজমিস্ত্রি একটা হেল্পার, একটা মিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল গাঁথবে। এই এক মিস্ত্রি এক হেল্পারে মাটিতে দাঁড়াইয়া একদিনে 800 ইট গাঁথছে। ফ্ল্যাশ সাইড যেটা এত লেভেল করছে যে প্লাস্টার না হলেও চলে। স্বাভাবিকভাবে 300, 250, 300, 400 উপরে পারে না। এই 800 ইট গাঁথছে এবং তীরের মতো সোজা। সন্ধ্যেকালে কি করবেন, বাবা আমার এই পুরো বাউন্ডারি 600 ফিট, তুই ছাড়া তোরে দেখ কেউ দিয়ে কাটাবো না, তুই কাইলু আসবি বাবা। বলবেন কি বলবেন না? তুই কাইলু আসবি, তোর 500 টাকা আর 20 টাকা দিয়ে যা চা খাইস, দেবেন কি দেবেন না? এত সুন্দর কাজ, 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে, তীরের মতো সোজা, আর কাজ সেরকম ফিনিশ হয়েছে, আর ইট গাচ্ছে 800। তার আগামীকাল আসার দাওয়াত দেবেন না? যাওয়ার সময় 50 টাকা 20 টাকা হাতে বেশি দিয়ে দেবেন। আর একজনটা দেখছেন তুরাই বাসতে গাছ, তারা 2 জনে গাচ্ছে 200, আর দোড়া সাপের মতো সোজা। উনি যাইয়ে দেখিয়ে মিজাজ গেছে আগুন হয়ে, শয়তান রাজমিস্ত্রি মিস্ত্রি বেড়া, কালকে তোর বাপ রেডি ইট করিয়ে বাড়িতে সিমেন্ট বালিয়ে দিয়ে আবার ইট সুজারি দিয়ে যাবি। আর এরপরে যদি তোর এই আলফা টাকা উতলির মধ্যে আর না দেই, আমার বাড়ি তো দূরের কথা, ওরে আর আসতে দেবেন কথা কর না? ওরে দিয়ে আর ইট গাঁথাবেন? ওই ইট বালি নষ্ট হচ্ছে না সব। সেম কোয়ালিটি ফজরের নামাজ যদি সুন্দর হয়, যাওয়ার সময় আল্লাহ বলে আব্দুর রহমান তুমি জোহরেও আসবা, তোমার নামাজের সানা, তোমার কিরাত, তোমার একাগ্রতা, তোমার ইখলাস, তোমার দাঁড়ানো, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালামটা সবকিছু একেবারে তীরের মতো সোজা। আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। ও আব্দুর রহমান তুমি জোহরেও আসবা। সালেহা তুমি নামাজ পড়েছো ফজর, আবার তুমি ফজরে যাই নামাজে আসো। আবার জোহরের নামাজ পড়ছেন, নামাজ যত সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক তোরা কিন্তু আসরেও আসবি, তোরা না আসলে আমার মসজিদের শান বাড়ে না। ওরে এই পাইকারি ধরে যে নামাজ পড়ে দোড়া সাপের মতো সোজা নামাজ, রুকু দেয় রে, সিজদা দেয় মাথায় তালু দিয়ে, পাও ধুয়ে উঠে চলে গেছে। আল্লাহ ফেরেশতাকে কয় লাত হই খেদা, নামাজ পড়ে যাস তোরে ধরে ফিরে জোহরে মসজিদে না দেই। শয়তান নামাজ পড়ো না, কুয়োর হতে আসো। ওই রাজমিস্ত্রির মতো তোরে ধরে উতলি না দেই। কথা কন, আসর ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, মাগরিবে আসবি, মাগরিব ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, ঈশায় আসবি, ঈশা সুন্দর করে পড়েছেন। আল্লাহ কয় বান্দা ফজরে আসিস, কেউ না আসলে তুই একটু আসিস, তুই না আসলে আমার মসজিদের রং উজ্জ্বল হয় না, আমার মসজিদ নূরান্বিত হয় না। ও দোস্তরে, এর নাম হলো কবুল। গত রমজানের রোজা কবুল হয়েছে প্রমাণ, এবার রমজানে যদি রোজা রাখতে পারেন, আগের গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুলের প্রমাণ হলো যদি আর কোনদিন মরার আগে ওই গুনাহ না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ি থেকে তওবা করছেন, মরার আগে আর খান নাই। সিগারেটেতে তওবা করছেন, মরার আগে আর খান নাই। মিথ্যে কথা থেকে তওবা করছেন, মরার আগে আর মিথ্যে কথা বলেন নাই। আইটেলের থেকে তওবা করছেন, মরার আগে আর আইটেলেন না। বেপারদার থেকে তওবা করছেন, মরার আগে আর বেপারদা করেন না। বুঝবেন যে আপনার তওবাগুলো কবুল হয়েছে। সকালে তওবা করছেন, বিকেলে আবার সেই আকাম, রাত্রি বাড়ি বিলিশে বিড়ির প্যাকেট বালিশের তলে গুজে তরকার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, আর কোনদিন বিড়ি খাও না, আস্তাগফিরুল্লাহ, আবার বিড়ির প্যাকেট বালিশের তলে। আল্লাহকে সুবহান ঘটা ফেলা দিয়ে দরকার, ইয়ার কি ওরা তওবা দিয়ে
तौबा कह तौबा वर लफ्ज़ भेबर कब दिल पुरज़ो के गुनाह मासियत रा खंदमिया यद से इस्तिग़फार मा मासियत रा खंदमिया यद से इस्तिग़फार मा तौबा আমার মুখ ভরে হাসে কয় কত বড় বাটপার আস্তাগফিরুল্লাহ কয় আবার বিড়ি প্যাকেট পকেটের মধ্যে ঢুকে আস্তাগফিরুল্লাহ কয় আর দাড়ি আছে আস্তাগফিরুল্লাহ পুছায় আর আস্তাগফিরুল্লাহ রব্বিল এই তওবার নাম কোন তওবা না বিপদে পড়ছেন তওবা বিপদে পড়ছেন তওবা ও দোস্তরে বিপদ চলে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা মনে আছে নাকি কর্মকারের লোহা বাইরে শব্দ জানেন না কিরকম আরে খেয়াল করে না কর্মকারের লোহা পিটে না একজন তো যে কাঁসাপু ভাষা বারোই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বেরোয় আর আসল কর্মকার ছোট একটা বাড়ি দেয় বসে বসে দেখছেন না আমি তো বাড়ি আমার সব হাতিয়ার আছে মাদ্রাসার জন্য বানাই তাই লোক কামারের দোকানে যান যাই আমি এই 2 বাড়ি দিয়ে হিসেব করি যে দাঁড়ানোয়ালা তো 5 কেজি হ্যামার দিয়ে মারে ওটাই তো লোহা বড় হয় তুই বসালা টুকা একটা দেখ ওতে কি হয় ওটাই তো কিছু হয় না পরে তর্জমা পাইছি যেন ওয়ালে জায়গা চিনে দেয় এই জায়গাতে সব কিছুর মধ্যে গবেষণা আছে কথা কর না কেন এই বড় জনের জোরে বাড়ি আর ছোট জনের ছোট বাড়ি বসা জনের ছোট বাড়ি দুটি মিলে শব্দ কি হয় যাই সেই যাই সেই যাই সেই তারপরে লোহাই কয় কি যত মারো আমি শোনা হবো না লোহা লোহাই থাকবো কথা কর বেশি বেশি কাশি হবো সর্বোচ্চ কুদাল হবো নয় তাও হবো নয় চুরি হবো শোনা হবো না রূপ হবো না যাই সেই যাই সেই আকাম করে বিপদ আপদে পড়ছে ব্যক্তি কাটিয়ে দিচ্ছে জন বিপদ চলে গেছে আবার যাই সেই এর নাম বিলেত তওবা কি তওবা বিলাইতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলা রাতে তাহলে ওরে কি দরিয়া আদরের নাকি জাতের মাথায় পায় বিটিরা তো লাঠি বানায় রায় না ফিরিয়ে মিড়িয়ে পুরানিরা শাড়ি বটিরা শাড়ি চা পায় বাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে ক্যাক ক্যাক করতে করতে আশা ঘুরলো জীবনে মুড়ি গেল শুনিয়ে রেখা ওর তোর হাসপাতাল নাই গড়িতে গড়িতে মাছার তলে গেছে যে 2 গড়ি দেওয়ার পরে আমার ঠিক হয়ে গেছে আবার আমাকে তোর পোড়োই নেই আমরা তার ভাইজি খাতি বলি ভাইজি তোকে শুনিয়ে রেখাবো বাড়ি ধুড়ি খাবো আস্তা করলো এই তওবা করনেওয়ালা বহুত আছে কথা বল অসুখ হইছে আস্তাগফিরুল্লাহ বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মামলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ বোন ডেলিভারিতে আটকে গেছে আস্তাগফিরুল্লাহ ছেলে অসুস্থ আস্তাগফিরুল্লাহ একটা ছেলে হারায় গেছে আস্তাগফিরুল্লাহ সামনে নির্বাচন আস্তাগফিরুল্লাহ টুপি মাথায় দিয়ে কি সুন্দর দেন এই যে এখন যে তো মাহফিল হবে সব উপজেলা চেয়ারম্যানরা দোয়াও নীতি ঘটাবে না আপনি জিরো স্টেজ হাজির হবে আবার নির্বাচন চাই একটার বাটি চালান দিতে আস্তাগফিরুল্লাহ রাগ করো আর দাগ করো কর দরকার কয়ে দিয়ে যাবো উচিত কথা কবরে বাসি তাই আর একবার উতলি আসি আর না আসি ঠিক না এই তো আমার দাম নাই আমি ওই জায়গা আরে জায়গাতে উপজেলা আরে এমপি রে কই ওই জায়গা আমার সামনে মন্ত্রী বসা তারপরে স্পিকার বসা আরো বড় বড় অফিসার সব বসা সে জায়গা বললাম একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে কথা কন একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে আর হজটা কবুল হয়েছে তার প্রমাণ আমি শিখাই দেই বাংলাদেশে থাকতে যে যে আকাম করতেন হজেতে যাওয়ার পরে যদি সেই আকাম আর না করেন তাহলে বুঝবেন আপনি এবার কবুল হজ নিয়ে বাড়ি গেছেন বাংলাদেশে থাকতে টনমন মারতেন দুনিয়ার আকাম কুকাম করতেন হজেতে যাইও যদি তাই করেন বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না এখন তো ভালোই পড়তেছেন হজেতে যাইও যদি নামাজ না পড়েন তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয় নাই যার পরে যদি ভালো হয়ে যান তাহলে বুঝবেন যে হজ কবুল হইছে ঠিক না তুমি হজ করছো কি জন্য আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য অথচ পোস্টারে নাম লেখি নাই আল হাজের অভাবে চেয়ারে বসে না এই হজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কথা কোন ঠিক না মুরব্বীরে জিজ্ঞেস করছে চাচা এই আপনার তো দাড়ি রাখলেন কবে আরে বাবা সেদিনকে নাতি এসে মুহি বাবা দিয়ে ডলতি তোমার দাদা দাঁড়িয়ে আছে তোমার দাড়ি নেই সেই লজ্জাতে দাড়ি রাখছি তাহলে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতে না দাড়ি রাখছে নাতিতে আত্মচ্যুতি জায়গা ভাসছে না আত্মচ্যুতি বুঝেন এখন তো জায়গায় বসে সবাই দিয়ে ধুয়ে আসে ছোটবেলায় দেখতাম না ফাঁকা পায়খানা বাইরে একটা জায়গা আত্মচ্যুতি না গিয়েছে চাষা মুখে আত্মচ্যুতি ভারী সুবিধা সাফ হয় ভালো আল্লাহু আকবার
নাতির কথা দাঁড়িয়ে রাখছি, আপনি তো নামাজ পড়তেন না, নামাজ পড়েন কেন? কয় বোর জ্বালায় বাঁচি না, কয় যে বুড়ো কালে আর কতকাল নামাজ না পড়ে থাকবা, বাড়ির মিটিকে জ্বালায় নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহর জন্য না। ইয়াকা নাবুদু ভাই নাই, কথা কান ঠিক না? আল্লাহু আকবার। আপনি এত টাকা দান করলেন, এইভাবে কয় যে হ্যাঁ দিছি, মানছি দেখো মসজিদে একটা করে দিছি, দেখো রাখি কি ঈদগাহ করে দিছি, দেখো আমি করেছি। আর না করিও গল্প করে, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আবার একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো, পুরা কচুও না। ওই টেসলি দরবারে ঢাকা যে বসেতে একটারও তাবিজ দিয়ে বাড়ি আনা যায় না, ঠিক না? উম্মতের খবর নেই না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ সরমুনাই দাও কেন? আল্লাহরে পাওয়ার জন্য। ইজতেমায় গেছো কেন? আল্লাহরে পাওয়ার জন্য। কথা বল ঠিক না? নাকি সাত দোকানে গল্প দেওয়ার জন্য? আমি যেবার থেকে চরমুনাই যাই একটা বারো অগ্রাণ ফাল্গুন মিস করি না। মিস করো না তাই হানে গল্প মারতেছো কেন? তুমি সুবিগিরিতে আসছো, চরমুনাইতে আসার পরে আর পাগড়ি খুলি নাই, পাগড়ি পরতেছো তুমি নাকি বাসে গল্প দেওয়ার দরকার কি? যেবার 3 চিল্লে দিয়েছি তারপরে তার নিসাবি চিল্লে মিস করি না, গল্প দাও কে? ও সব শেষ, সব শেষ, ফাঁকা হাতে খালি হাতে উঠবা। ভালো কাজ করবো কার জন্য? সবাই বলো যুবকরা, মাহফিল করছো কার জন্য? মাদ্রাসা করো কার জন্য? দান খয়রাত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ ইবাদতের মধ্যে শরীক করবে না। বাপ মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ, মা মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ। এই হুজুরকে কাছে শুনলি যে মিলাদ দিয়ে জায়েজ নাই, তারপরে এবার দিশকে বুঝিনে টানা গেছিলাম হজে, সে জায়গাও তো মিলাদ টিলাদ নাই, কিন্তু একেবারে কিছু না করলে মানসিক কি কয়, গরু জবাই দেশ মানুষের মুখ ঠেকানোর জন্য, আল্লাহর জন্য করো নাই বিদায় তুমি এই মিলাদে নাকি বাবা না। যদি মা বাবার ইনসালে সওয়াবের জন্য কিছু করতে হয়, করার জায়গা আছে। মসজিদের কাজ বাকি আছে, ওইটুকু গোপনে কইরা দাও। মাদ্রাসার কাজ বাকি আছে, ওইটুকু গোপনে করে দাও। এলাকার কত এতিম গরিবরা আছে, শীতের বস্ত্র নাই, তাদেরকে ভালো ভালো জ্যাকেট কিনে দাও। 2-4টা 10টা 20টা 50টা কম্বল গোপনে কিনে দিয়ে আসো। 2-4টা ল্যাপ বানায় দাও। আরে বাড়ি বাড়ি চাউল কিনে দিয়ে আসো গোপনে। ওইটা মানুষে দেখবে না, ওর মধ্যে তুমি তৃপ্তি পাও না। বড় অঙ্কে খাওয়াইয়া মানুষের কাছে ক্রেডিট আর প্রশংসা নিতে যাও, এইটা তুমি আল্লাহর জন্য করো নাই। এর নাম হলো শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষের প্রশংসারে শরীক করে ফেলাইছো, এতে তুমি কখনো নেকি পাবা না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মনে আছে কি যে আল্লাহর কিরাত শুনতে চান, নবী পাকের তিলাওয়াত শুনবেন, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন, আল্লাহর হাতের মেহমানদারি খাইবেন, সরাসরি আল্লাহর সাথে দেখা পাইবেন, এই আশা যে ব্যক্তি করবেন, নেক আমল করবেন খুঁজে খুঁজে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আমলটাই করব ওইটা করব একমাত্র আল্লাহর জন্য। মানুষে আমারে ভালো বলুক আর না বলুক কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, सारे दुनिया हो सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, कुछ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया একদিক চলে যাক, কিছু আমার আসে যায় না, আমার পক্ষে থাকতে হবে আমার আল্লাহ আমার নবী। কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের বক্তাদের যাদের কণ্ঠ আছে আমি তাদের প্রশংসা করি, তাদের বয়ান আমার শুনতে মনে চায়। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। কণ্ঠ ছাড়া বক্তা যে কয়জন, তার ভিতরে একেবারে প্রথম কাতারে আমি। কণ্ঠ কিছু নাই, খালি বাঙ্গাজারের মতো খানিক বের বেড়ায় বাইতে তাই তাই, সুর নাই। আমারও সুর পছন্দ হয়, কত যে দোয়া করি আল্লাহ আমার কণ্ঠটা একটু ভালো করে দাও। আল্লাহ কাছে যা আছে ওই বাড়িতে থাক, বেশি কণ্ঠের দরকার নেই। পুরনের আওয়াজ আপনাদের জন্য করব। মৌলানা যেটুক করছে ওর একটা পরিপূরক আছে, তাকওয়া সম্পর্কে কথা বলছে না, মনে আছে না? এক স্যারের ক্লাস করতে করতে আগে স্যারের ক্লাস ঘুরিয়ে যেতে হবে, সব স্যারের ক্লাস মনে রাখতে হবে। আমি তো শুনছি বক্তারা আর এক বক্তার অশ্বরে তাকওয়ার বয়ান করেছে, ঠিক না? তাকওয়া খুব জরুরি। যে বিষয়টা যত জরুরি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সেই বিষয়টা তত বেশি আলোচনা করেছেন। নামাজ যে জরুরি 82 বার আসছে নামাজের কথা, কতবার? জিহাদ আরো জরুরি, 682 বার আসছে জিহাদের আলোচনা। কন্যা সুবহানাল্লাহ। এই রোজা রাখতে রাখতে কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি নাই, যে আল্লাহ আমার রোজা কষ্ট হয়ে গেলে আমি জোহরের নামাজ পড়বো না, আসর পড়বো না, এগুলি কাটিয়ে দিলে হবে নাকি? আল্লাহ দাঁত ফেলাই দিবানি। রোজা রেখে সে সওয়াব পাইতে হলে নামাজ রাখবে, নামাজ ছাড়া রোজায় কোনো নেকি নাই।
হ্যাঁ, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আমি নামাজ পড়বো না, বলার কায়দা আছে? আল্লাহ আমি 10 কোটি টাকায় গ্রাম ভরে জাকাত দিয়ে বেড়াচ্ছি, দিন ভরে ঘুরতে ঘুরতে আমার হাঁটু ব্যথা গেছে, আমি নামাজ পড়বো না, এখনই উপায় আছে? নামাজ কোনোটাই যে ছাড়ার কাছে। কিন্তু নবী আলাইহিস সালাম জিহাদ করতে যাইয়া, খন্দকের জিহাদের খন্দক খনন করতে যায়, 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলেছে। থাক নামাজ আগে খন্দক, থাক যোহর আগে খন্দক, থাক আসর আগে খন্দক, থাক মাগরিব আগে খন্দক, থাক ইশা আগে খন্দক, 4 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলেছে জিহাদের জন্য। তাহলে বোঝা যায় যে নামাজ কোন ইবাদতের কারণে নামাজ মিস নাই, একমাত্র জিহাদের প্রয়োজনে নামাজও কাজা করা যায় আছে। 682 বার আসছে জিহাদের আলোচনা। এরপরে আরেকটা বিষয় আলোচনা অত্যন্ত জরুরি, সেটা হলো তাকওয়া। সেই তাকওয়াটা মাওলানা খুব সুন্দর করে বলছে, তাকওয়ার দ্বারা 4টে পুরস্কার। আমি এই কথাটা বলি, আমি আমার ওয়াজের দিকে চলে যাই, পরে ঠুক করতেছি এতক্ষণ পর্যন্ত। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাকে? হচ্ছে না তাই? আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। ডেলি দৌড়ে দৌড়িয়ে এলোমেলো কি করবো কন? আল্লাহ তাআলা কপালে রাখছে। শুরু করছি গড়ে মাহফিল জগতে আপনাদের আলফাডাঙ্গা থেকে, ওই পাড়াক গ্রাম কামার গ্রাম ওই দিক দিয়ে বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, স্টেজে যাচ্ছি, তার মধ্যে প্যান্ডে পঞ্চ পাই দিয়ে আসছি, পঞ্চের সে বল্টু বাড়াই গেছে, এই একটু দূরি থাকতে পঞ্চের বল্টু গুলি গেছে, স্যান্ডেল একখান পায় একখান হাত তৈরি স্টেজে উঠছে। এভাবে আল্লাহ তাআলা এ পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের আলফাডাঙ্গাই আমার রজের মূল মারকাজ, কাজেই আপনাদের সাথে আমার ভালোবাসা আন্তরিকতা অনেক বেশি। কষ্ট হচ্ছে না তো? 4টে তাকওয়া তো হুজুর শিখাইছে, তাকওয়ার কত উদাহরণ দিচ্ছে। তাকওয়া বোঝা যায়, ব্যক্ত করা যায় না। রসগোল্লার মিষ্টি বোঝা যায়, বলা যায় না যে কিরকম, ঠিক না? দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরভর গেগুল, দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরভর গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাত মোরা। ফুলের মধ্যে ঘিরান আছে, আছে আছে, ফুলে ঘিরান আছে না? কিন্তু পাপড়ি ধরে দেখলে কি বোঝা যায় যে কোনটার মধ্যে ঘিরান আছে? নাকে দিলি বোঝা যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরভর গেগুল, ফুলের পাপড়ির মধ্যে যেমন সুবাস লুকায়িত আছে, আমি আমার কোরআনে কারীমের আয়াতের মধ্যে লুকায়িত আছি। হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাত মোরা, যে আমি আল্লাহকে দেখতে চায় সে আমার কোরআনে কারীমের মধ্যে তাকাও, প্রত্যেকটা হরফে হরফে আমাকে দেখতে পারবা, প্রত্যেকটা হরফে আমাকে দেখতে পারবা। আমার সৃষ্টির মধ্যে নজর করো, হাজার মে তেরি রঙ্গ বো হায়, যে তারা দেখে তাগো উধর তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। মুসলমান জবাব দাও, গাছের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? একই জায়গায় 2টা গাছ, 2টার নাম আম গাছ। একটার গাছে আম হয় একটু লম্বা লম্বা, ওইটার নাম রূপালী, আর একটা একটু টেপা টেপা, ওইটার নাম ন্যাংলা। 2টা আমি আম, 2টার মধ্যে 2 রকম স্বাদ, 2টার মধ্যে 2 রকম কালার। মাটির থেকে একই গাছে, একই মাটির থেকে 2টা গাছ 2 রকম কেন হইল? ইদানিং আরো খেলা শুরু হয়ে গেছে, এক গাছে 4টে ডাল, 4টে গাছে 4 প্রকারের আম। কতক্ষণ আছে না নাই? এই কুদরত কার? এই কুদরত একমাত্র আল্লাহর। একই বাগানে 50টা গাছ, 25টায় আম ধরলো এবার, আর 25টায় ধরলো না। যে 25টায় আম হলো ওই 25টায় কে দিয়েছে? যে 25টায় হয় নাই কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহর এই সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। আরে তাকওয়া এমনই একটা জিনিস, ওটা অনুভব করা যায়, ওটা ব্যক্ত করা যায় না। তবে যার মধ্যে তাকওয়া আছে তার ভিতরে অনুভূতিটা তত বেশি আছে। এই তাকওয়া আপনার মধ্যে থাকলে 4টে জিনিস পাইবেন তাকওয়ার বিনিময়। কয়টা? 4টে জিনিস পাইবেন। 1 নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় শান্তি পাইবেন, দুনিয়ায় শান্তি পাইবেন। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়ার মানুষ যদি ইমানদার হয়ে যাও, ওয়াত্তাকাউ, আল্লাহকে যদি ভয় পাও, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। তাকওয়া যার মধ্যে আছে, খেয়াল করে না, তাকওয়া যার মধ্যে আছে সে কোনো প্রকার গুনাহ করে না। তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার নেকির কাজ ছাড়ে না। আর আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয় পয়দা করার জন্য আপনার চোখের সামনে আল্লাহকে হাজির জানতে হবে। মাঝে মাঝে বলি একটা বাস্তব কারগুজারি। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর মাহফিলে, ওখানে একটা যুবক ছেলে, এরকম একটা যুবক এরকম পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে, ছেলেটার মাথায় সুন্দর একটা সাদা পাগড়ি, গায়ে তার পরনে জুব্বা, ছেলেটা খুব নরম ভাষী, একেবারে বিনয়ী, আমার সব খেদমত করছে। লাস্টে আমি মনে করছি ছেলেটা খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। ছেলেটা আমার অবশেষে সালাম বিদায় দেওয়ার সময় বলতেছে, হুজুর আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না, আমি রাজেন্দ্রপুর না
রাজেন্দ্র কলেজ। আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, এই গ্রুপের ছাত্র। আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটু পদধূলি দিয়ে যাবেন, একটু রুমে আপনার কদম রেখে বরকত দিয়ে যাবেন, আসবেন হুজুর। এত মহাব্বতের ছেলেটারে না দেখতে যে পারলাম না, ওর রুমের মধ্যে যায় আমি নিজে হিদায়ত পেয়ে গেছি, ওর রুমে যে আমি নতুন করে হিদায়ত পাইছি। রুমের মধ্যে উকি মেরে দেখি রুমের ছাদ, বিল্ডিং এর যে ছাদ, ওই ছাদের সব জায়গা বাংলায় লেখা আল্লাহ দেখে। ও রঙে লিখে রাখছে আল্লাহ দেখে, ওয়ালে সব জায়গায় লেখা আল্লাহ দেখে। একটা ছেলে এক রুমে একা একা থাকে, ওই রুমে আর কেউ থাকে না। একটা যুবক ইয়াং সুঠাম বডির অধিকারী ছেলে, একটা রুমের মধ্যে থেকে হাজারো রকমের গুনাহ করা যায় কি যায় না, কথা বলো। গুনার বহুত প্রকার আছে, একা একা করা যায়। এবার গুনাহ যখন করবা তখন তুমি যেদিক হোক একদিক তো তোমার নজর পড়বে, সেই দিক তাকাইলে যদি চোখে লেখা দেখো আল্লাহ দেখে, তখন ভিতরে একটা আতঙ্ক আসবে কি আসবে না? আরে ওই তো আল্লাহ দেখে। শীতে গুনাহ করবা, ছাদে দেখা লেখা আছে আল্লাহ দেখে। এবার ওখান থেকে চোখ ফিরে আসছে না, আরে গুনাহ করা যায় না, আল্লাহ দেখে। পিছনের রলের দিক ফিরে গুনাহ করতে যাবা, সেখানে লিখে রাখছে আল্লাহ দেখে। এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কায়মাই ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই রকম ঈমান আর ভয় যদি তুমি অন্তরে তৈরি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না করো আফগানিস্তানের দিকে তাকাও, মাত্র 21 সাল, এই 2-3 বছর তাদের স্বাধীনতার বয়স। এই 2-3 বছর স্বাধীনতার ভিতর দিয়ে আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে স্থাপন করাইতে সক্ষম হয়েছে, বেনামাজি ও দেশে নাই। সাবালিক কোনো পুরুষ নারী বেনামাজি থাকতে পারবে না, বেপরদায় রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করতে পারবে না, নারীদেরকে বেপরদায় স্কুল কলেজে যা বন্ধ, নারীরা বেপরদায় চাকরি বাকরি করতে পারবে না। জেনা ধরা পড়লে পাথর মেরে শেষ, চুরি ধরা পড়লে হাতে হাত কাটা হয়ে যাবে। শরীয়তের সব বিধানকে বাস্তবায়ন করতেছে। আল্লাহ পাক কি পরিমাণ বরকত দিয়েছে। এত বড় 40 বছর যাবত যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটানা 40 বছর। আগে 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, ওদেরকে হারানোর পরে আমেরিকা ঢুকছে, তাদের সাথে 20 বছর। আমেরিকা শুধু একা নয়, বিশ্বের শক্তিশালী 42টি রাষ্ট্র সম্মিলিত সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনীর সাথে মোল্লারা বন্দুক দিয়ে যুদ্ধ করে তাদেরকে ল্যাংটা ব্যাংটা করে তাড়াই দিয়া এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ পাক তাদের কি দেশে এই অল্প 3 বছরের ভিতরে অত্যাধুনিক দামি দামি বিশাল বিশাল খনিজ সম্পদ তাদের জন্য খুলে দিয়েছে। মাটির নিচে যেখানে হাত দেয় খনি, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিয়েছে। আসমান থেকে অফিস সামাই রিজকুকুম, এ বলেন রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে রুজি আসে। সব ধান পাট ফসল টসল যা বলেন সবকিছু কিন্তু ওর ভিতরে শ্বাস হয় আর বিচি হয় কিন্তু আসমান থেকে। আসমানের থেকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এই আফগানিস্তান আলাদের আনারের চাষ, ডালিমের চাষ মাত্র 3 বছরে এমন বরকত আল্লাহ আসমানের থেকে দিয়েছে। ওই দেশের আনারের রস সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে, সারা পৃথিবীতে যাইতেছে। অত্যাধুনিক আনারের রস, লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স তারা কামাই করতেছে। আর একটা মজার গল্প হলো, বিশ্বের যত দেশের টাকার দাম সবচাইতে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। মাত্র 3 বছরের এই বিশ্বের ভিতরে রেমিটেন্সের মূল্যায়ন হিসেবে রোল নাম্বার 3 অর্জন করতে পারেছে। আরে ওই মোল্লারা জীবনে সায়েন্স বিজ্ঞান পড়ে নাই, কওমি মাদ্রাসার আলেম তালবি আলিমরা কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি তারা তৈরি করে ফেলাইছে এবং অস্ত্রের ব্যাপারে তারা মাথা ঢুকাইছে। বিশাল ক্যানেল খুঁজতেছে, খাল খুঁজতেছে। আল্লাহর রহমতে কোনো জায়গায় তারা পিছে নাই। এখন বিশ্বের সমস্ত পরাশক্তি এই মোল্লাকে পাগড়িরে ভয় পায়। কয় পাগড়ি মাথায় বাঁধা আছে বা ঠান্ডা আছে, ওই পাগড়ি খুলে যদি মাজায় বাঁধে তাহলে কিন্তু একটার টিকতে পারবি না। সবগুলোর খবর আছে, কতক্ষণ ঠিক ঠিক না? পাগড়ি মাথায় বাঁধে ঠান্ডা আছি, এই পাগড়ি যদি রাগ করি একবার মাজায় বাঁধি টিকতে পারবি না ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস ফিলিস্তিন গাজার মুসলমানরা ঠকবে না জিতবে? জোরে বলেন কি হবে? জিতবেই জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোন কালে শহীদের রক্ত বৃথা যেতে দেয় না। একটা দুটো শহীদ না, ছোট ছোট কচি বাচ্চারা কি অপরাধ করছে? ও মুসলমান, তোমাদের আল্লাহটা কি বলে? ওমা আলাকুম, এ তোদের কি হয়েছে? বসে থাকো। ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ সৌদি আলারা, এ মিশর আলারা, এ তুরস্ক আলারা, আরব আমিরাত, আমার দেয়া সম্পদ খনিজ সম্পদ লুটে ফুটে খাচ্ছিস।
আরামে 50 তলা দালানের উপরে বসে 14 কোটি বউ নিয়ে আনন্দ করতেছিস। আমালাকুম নামিস দেখা লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল বিলদান ওয়ান নিসা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেখানে দেখ দুর্বল বুড়ো বুড়ো মানুষগুলো, তোর বাপদাদার মতো মানুষ যারা বিছানায় শুয়ে শান্তিতে থাকে না, তাদের ওষুধ খাওয়ানো লাগে কত চিকিৎসা, সেই মানুষগুলো ফাঁকা আকাশের নিচে, উপরে চাল নাই, প্রচন্ড শীত, আবার তার মধ্যে বৃষ্টি নামতেছে, এই মানুষগুলো দুঃখতেছে। ছোট ছোট তোদের বাচ্চাদের মতো বাচ্চারা পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে। তোর বর মতো তোর মার মতো মহিলারা সন্তান হারা হয়ে আসমানের দিকে কাঁদতেছে, আর বাচ্চারা মা হারা হইয়া তারা এতিম হয়ে ময়দানে মা খুঁজে পাচ্ছে না, অভিভাবক পাচ্ছে না। আর তোমরা এখানে বসে আরাম করতেছো। আবাবিল পাঠাবো ওই ইসরায়েল আর নেতানিয়াহুকে মারার জন্য না, আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমানকে মারার জন্য। তৈরান আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমান মারার জন্য। ভঙ্গি করো বাংলাদেশের যুবকরা, হে মর্দে মুজাহিদ, আমার বাংলাদেশের প্রাণপ্রিয় যুবকরা, এই মুহূর্তে যদি সরকার রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাইতে, ফিলিস্তিন যাইতে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার্থে, গাজার মুসলমানদের রক্ষার্থে যাইতে রেডি বক্সিনের সাথে। হাত এরকম করলে দুর্বল থাকে, এরকম বক্সিন বুড়ো মুরব্বী সবাই তুলবেন হাত। আমাদের এই স্লোগানে ওদের লাভ হবে না, কিন্তু আমার দাম বেড়ে যাবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম আরে একই শুয়ে থাকলে হবে নাকি? একই জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চালারা, নেতানিয়াহুর চালারা, আমেরিকার আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা। নারায়ে তাকবীর। রেডি? এখনই বাড়ি যা লাগবে না, লুঙ্গি আনতে যেতে হবে না, এই তো একটি হলে চলে যাবো। খাবো না খাবো চলে যাবো, খালি যার পথ খুলে দিই। বলেন ঠিক কি ঠিক?